যে আমরা এমন একটা জায়গায় তোমরা আমাকে পাঠাইলা। দুজন ব্যক্তি বলে, শোনো, আমরা রাহমাতাল লিল আলামিনের কাছে গেলাম খাবার চাওয়ার জন্য। তিনাকে গিয়া দেখলাম গুরুত্বপূর্ণ একটা আয়াত তিলাওয়াত করতেছে। অতএব আমরা আয়াতের উপরে ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেল। ইয়াকিন বিশ্বাস হওয়ার পর চলে আসলাম। খাবার আমরা নবীর কাছে চাই নাই। অতএব তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, সবর করো, ইয়াকিন করো, বিশ্বাস করো, আল্লাহ তাআলা উত্তম জায়গা থেকে উত্তম রিজিক দেবে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী এই কথা বলার পর কাফেলা সবাই মিলে ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেল, ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের উত্তম রিজিক দিবে। যেই মাত্র সাহাবাত মাইন্ডা ইয়াকিন আর বিশ্বাস তাদের দিলের মধ্যে পয়দা হলো, কিছুক্ষণ পর তাকায়া দেখলেন খানজা ভর্তি দুজন ব্যক্তি রুটি আর তরকারি নিয়ে কাফেলার মধ্যে হাজির হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খাবার রিসিভ করলেন। রিসিভ করে তরতিব অনুপাতে সবার মধ্যে খাবার বন্টন করলো। খাবার বন্টন করার পর নবীর সাহাবীরা সবাই মিলে পেট ভরে খাবার খালো। এই মুসলমান মুমিনেরা শোনো, রাহমাতাল লিল আলামিনের সমস্ত সাহাবা আজমাইনরা খাবার পান করলেন। খাবার গ্রহণ করার পর অবশিষ্ট কিছু খাবার রইলেন, তারা বললেন এই খাবারটা নবীর কাছে পৌঁছায়া দাও। কিছু সংখ্যক মানুষ বললেন এই খাবার কে পাঠালো? বলে আমরা জানি না, বলে ইয়াকিন করেছি, বিশ্বাস করেছি নবীর কাছে যেহেতু পাঠানো হলো, বোধহয় আল্লাহর পয়গম্বরের দরবার থেকে খাবার আসলো। যেহেতু অবশিষ্ট খাবার বাকি রয়েছে, এই খাবারগুলি রাহমাতাল লিল আলামিনের কাছে পাঠানো হোক। এর নবীর উম্মতের দল নবীর কাছে এই অবশিষ্ট খাবারগুলি পাঠানো হলো। আল্লাহর পয়গম্বরের কাছে দুজন সাহাবী গিয়ে বলে, নবী আমার, এই যে আমাদের ইয়ামন থেকে আগত কাফেলার কাছে আপনার পক্ষ থেকে খাবার গিয়েছে, এই অবশিষ্ট খাবারগুলি আমরা আপনার দরবারে নিয়ে আসলাম। নবী আমার মুস্কি হেসে দিয়া বললেন, তোমাদের কাছে তো আমি কোনো খাবার পাঠাইনি, অতএব এই খাবার তো আমার দরবার থেকে যায়নি, তোমরা বলতেছো আমার কাছ থেকে গেল। ওই যে অপর যারা ইয়াকিন আর বিশ্বাস ছিল না, এই খাবার কোত্থেকে আসছে আমাদের দেখতে হবে, জানতে হবে। তারা বললেন আপনার কাছে দুজন ব্যক্তি এসেছিল খাবার চাওয়ার জন্য, তারা বোধহয় খাবার চেয়েছে। নবী আমার বলেন না, তারা আসে নাই, আমার কাছে তারা খাবার চাইতে আসে নাই। তখন ওই মজলিসের সাহাবীদের ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেল, এই খাবারের ব্যবস্থা কেবলমাত্র করেছেন আসমানের মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকিন আর বিশ্বাস হলো যে এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসছে। নবী সাহাবীরা এই খাবার গ্রহণ করলেন আর বিশ্বাস হয়ে গেল। এই কারণে আল্লাহ তাআলা বলেন, রিজিকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ, রিজিক নিয়ে পেরেশানির দরকার নাই। আজকে আমি রিজিক নিয়ে পেরেশান হয়ে গেলাম। যুবক, আযান শুনছো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ তোমার বড় নয়। আল্লাহর কদমে সিজদা দিতে পারলাম না, নিজের কাতের গতি বেড়ে গেল। সিনজি চালক ভাই সিনজি চালাইতেছো, মসজিদের মিনার থেকে ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সিনজি চালানো বড় নয়। অটো চালক ভাই অটো চালাইতেছো, মসজিদের মিনার থেকে ডাকতেছে আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, অটো চালানো বড় নয়। এই ব্যবসায়ী এই ব্যবসা করতেছো, মসজিদের মিনার থেকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। অথচ আমি কল্যাণ আর রিজিক তালাশ করতেছি ব্যবসার মধ্যে বসিয়া। অথচ আল্লাহ তাআলা বলেন, রিজিকের দায়িত্ব নিলাম আমি আল্লাহ, রিজিক নিয়ে তোমরা কোনো পেরেশানি করিও না। ব্যবসায়ী ভাই ব্যবসা করেন, যেই রিজিকের জন্য আপনি ব্যবসা করেন, যেই মালিক আপনাকে নামাজের সময় দোকানে কাস্টমার পাঠায়, সেই মালিকের সেই ক্ষমতা আছে নামাজের পরও এই কাস্টমার আপনার দোকানে পাঠানোর সেই ক্ষমতা আছে না নাই? সেই ইয়াকিন আর বিশ্বাস আমাদের দিলের ভিতরে নাই। আগের জমানার ব্যবসায়ীদের খবর নাও, তারা ব্যবসা করেছেন, তাদের অন্তরে আল্লাহর কদমে সিজদা দেওয়ার লোভ ছিল, এই কারণে তারা ব্যবসায়ী সফল।
আল্লাহ তাআলা এদেরকে উত্তম জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করলেন। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, ওই যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় সফল ব্যবসায়ীর খবর নাও, আজকে আমাকে দুনিয়া দুনিয়া ধরে রাখলো, আল্লাহর কদমে সিজদা ভুলাইয়া দিল। অথচ এই দুনিয়াটা পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলে, এই দুনিয়াটা হলো ছায়ার মতন, ছায়ার মতন, ছায়ার মতন। যেমন করে আমি আপনি চন্দ্রিমা রজনীতে ঘর থেকে বের হলে আমার ছায়াটা সামনে হাঁটে, যখন আমি বেগে চলে আসি এই ছায়াটা পিছনে যায়। শফি রহমাতুল্লাহ আলাই বলে দুনিয়াটা ছায়ার মতো। যখন তুমি দুনিয়ারে লাথি মারবা, আল্লাহর জন্য দুনিয়ারে লাথি মারবা, পুরা দুনিয়ারে আল্লাহ তোমার পিছনে ঘোরাবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলে, দুনিয়াটা হলো একটা কিস্তির মতো। যেমন করে একটা কিস্তিকে কমপ্লিট মিস্ত্রিরা বানায়া নদীর মধ্যে বাসায়া দেয়, কিস্তিটা যখন নদীর উপরে থাকে, ডানে বামে যখন পানি থাকে, নিচে পানি থাকে, কিস্তিটা ওই জায়গায় নিরাপদ। যখন এই কিস্তির তখ্ত ফেটে যায়, এই মুসলমান মুমিনেরা শোনো, এই কিস্তির তখ্ত ফেটে যায় যখন পানিটা কিস্তির ভিতরে ঢুকিয়া যায়, যেই কিস্তিটার জন্য পানিটা নিরাপদ ছিল, ওই কিস্তির জন্য পানিটা অনিরাপদ হয়ে যায়। ঠিক জালালউদ্দিন রুমি বলে, দুনিয়ার মানুষ দুনিয়া কামাই করো, যতটুকু প্রয়োজন ততটুকু কামাই করো, এর চেয়ে বেশি কামাই করতে যাইবা, 9 রে 6 বানাতে হবে, 6 রে 9 বানাতে হবে, মিথ্যা কথা বলতে হবে। রিজিক অনুসন্ধান করবা তো মিথ্যা কথা বলে 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 রিজিক অনুসন্ধান করা লাগবে। এই কারণে নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে কিয়ামতের আগে আমার উম্মতেরা 5টা কোয়ালিটি গ্রহণ করে তাদের আখিরাত বরবাদ করবে। 1 নম্বর হলো ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা ওয়া ইউহিব্বুনাদ দুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। রাহমাতাল লিল আলামিন আমার বলে, আমার উম্মতেরা কিয়ামতের আগে 5টা বদ আমল তারা গ্রহণ করবে। 1 নম্বর হলো ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতেরা দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত ভুলে যাবে। এরই মুসলমান মুমিনেরা শোনো, আজকে আমার আপনার অবস্থা হলো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। আল্লাহর কদমে সিজদা দেওয়ার কথা বলিয়া গেলাম, দুনিয়া রিজিক কামাই করার জন্য ব্যস্ত। আল্লাহ হয় মসজিদে যাওয়ার জন্য আমার দিলটা বেকারার হয় না, ব্যস্ত হয়ে গেলাম। অথচ নবীর সাহাবীদের খবর নাও, দুনিয়ার শত ব্যস্ততা থাকার পরও তারা আল্লাহকে বলে নাই। নবীর সাহাবীরা শত ব্যস্ততা হওয়ার পরেও আল্লাহকে বলে নাই, তারা দুনিয়ার লাথি মারেছে একমাত্র আল্লাহর জন্য। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওই যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে সিরিয়ার মতন বিশাল বড় রাষ্ট্রের গভর্নর হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে দুনিয়ারে ত্যাগ করলেন। সিরিয়ার মতন বিশাল বড় দেশের গভর্নর, আর এখনকার সিরিয়ার আগের সিরিয়া অনেক তফাৎ। আগের সিরিয়া ছিল জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, বিশাল বড় 4টা রাষ্ট্র মিলে তৎকালীন সময়ের সিরিয়া। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমরের দরবারে একদিন আসলো। ওমরের দরবারে আসার পর নবী সাহাবী হযরত ওমর বলেন, এরে আবু উবাইদা শোনো, তুমি বিশাল বড় রাষ্ট্রের গভর্নর? বলে হ্যাঁ। তোমার এলাকা আমি তালাত যাব, রাষ্ট্রীয় সফরে তোমার এলাকায় যাব। হযরত উবাইদা বলেন, ঠিক আছে আপনি আমার এলাকায় যাবেন, আপনাকে আমি সুন্দর ইস্তেকবাল দেব। রাহমাতাল লিল আলামিনের সাহাবী উবাইদা বলেন, ইস্তেকবাল দেব। পরক্ষণে হযরত ওমর বললেন, শুধু তোমার এলাকায় যাব না, যেই বাসভবন থেকে তুমি পুরা সিরিয়া নিয়ন্ত্রণ করো, এই বাসভবনে বসে 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 তোমার সঙ্গে একটু খোঁজ গল্প করব। যেই মাত্র বাসভবনের কথা বললেন, হযরত উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর আপনি আমার এলাকায় যাবেন ঠিক আছে, কিন্তু বাসভবনে আপনার মতন ভিআইপি মেহমানকে বসানোর মতন জায়গা আমার নাই। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেল, হযরত উবাইদা কি আমার সাথে মজাক করে? হযরত উবাইদা বলে, ওমর আপনাকে নিয়ে বসানোর মতন জায়গা আমার বাসভবনে নাই। হযরত ওমর বলেন, নিয়ে যাও। এই
মুসলমান মুমিনেরা শোনো, নবীর সাহাবী হযরত ওমর এই কথা বারংবার বলার পর হযরত উবাইদা বলেন চলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে নিয়ে সিরিয়ার শহরের ভিতরে ঢুকলো। সিরিয়ার শহরের ভিতরে ঢোকার পর পুরা সিরিয়ার এরিয়াটা যখন হযরত উবাইদা অতিক্রম করলেন, এমন সময় হযরত ওমর বলেন, উবাইদা তোমার বাসভবন কি শহরের ভিতরে? বলে না, আরো সামনে যেতে হবে। সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার পর ছোট্ট আরেকটি শহর অতিক্রম করা হলো। হযরত ওমর বললেন, এই উবাইদা এখনো কি তোমার বাসভবন নাই? বলে না, সামনে যেতে হবে। সামনে যেতে 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 হযরত উবাইদা জঙ্গলের গিরিপথ ধরে হাঁটতেছে। জঙ্গলের গিরিপথে হযরত ওমরকে নিয়ে যখন হাঁটলো, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ঝুপড়ি ঘরের সামনে গিয়ে হযরত ওমরকে নিয়ে দাঁড়ালো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, খেয়াল করে শুনো। হযরত ওমর ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায়া বললেন, এরে উবাইদা এটাই কি তোমার ঘর? বলে হ্যাঁ। এটাই কি তোমার বাসভবন? বলে হ্যাঁ। বলে কি আছে এই বাসভবনের ভিতরে? আমার একটু দেখা লাগবে। বলে চলো ঘরের ভিতরে চলো। উবাইদা ঘরের ভিতরে গেছে, হযরত ওমর ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে গিয়া দেখে দামি কোনো বিছানা নাই, দামি ফার্নিচার নাই। হযরত ওমর বললেন, কোথায় তোমার দামি ফার্নিচার, দামি বিছানা? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কর্নার থেকে একটা নামাজের মুসল্লা বের করে আনলেন। যেই মুসল্লাটা ইতিহাসের পাতায় লিখলেন তালিযুক্ত, তালিযুক্ত মুসল্লা। হযরত ওমর দেখার পর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন, এর উবাইদা এটাই কি তোমার ভিআইপি বিছানা? বলে হ্যাঁ, এই বিছানাটি আমার ভিআইপি বিছানা। যখন আমার ঘুমের জরুরত হয় এই বিছানাটা আমি বিছাইয়া দেই। যখন আমার নামাজের ওয়াক্ত হয় এই বিছানায় নামাজ পড়ি। যখন কোনো রাষ্ট্রীয় মেহমান আসে এই বিছানাটাই আমি তারে বসার জন্য দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার এই গরিবী হালত দেখার পর শোকের পানি ছেড়ে দিয়া বলেন, আরে উবাইদা এই ঘরের মধ্যে তুমি থেকে এই দেশ পরিচালনা করো? বলে হ্যাঁ। এই মুসলমান মুমিনেরা খেয়াল করেন, হযরত উবাইদা যদি চাইতো বিশাল বড় একটা প্রাসাদ বানাতে পারতো, ওই প্রাসাদের থেকে পুরা সিরিয়া নিয়ন্ত্রণ করতে পারতো। কিন্তু নবীর সাহাবীরা দুনিয়া চাই নেই, দুনিয়া চাই নেই, দুনিয়া চাই নেই। দুনিয়া থেকে তারা আখিরাত চেয়েছে, দুনিয়া থেকে তারা আল্লাহকে রাজি করতে চেয়েছে। তারা হালালের উপরে ছিল, এই কারণে তারা কোনো মতে তাদের জীবন পরিচালনা করেন হালাল অনুসন্ধান করে 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 করে। হযরত ওমর বলেন, উবাইদা বলো, এই যে তুমি এই ঘরে থাকো, রান্না বান্না কি এখানে হয় নাকি দূরে রান্না বান্না হয়? হযরত উবাইদা ঘরের কর্নার থেকে মাটির একটা মস্ক বের করে দিলেন। মাটির মস্কটা একেবারে পানিতে ভরপুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মাটির মস্কে নজর করলেন। পানির ভিতরে নজর করে তাকায়া দেখে ছোট 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 রুটির টুকরো ভাঙ্গা দেখা যায়, বীজাণু আছে। হযরত ওমর বললেন, এরে উবাইদা বলো, এই যে মাটির পাতিলার ভিতরে পানিতে তুমি ছোট টুকরোগুলি ভিজিয়ে রাখলা, কারণ জানবার চাই। হযরত ওমরকে উবাইদা বলেন, ওমর আমার কোনো খাদেমা নাই, কোনো খাদেম নাই। আমি যে বেতনভুক্ত কর্মচারী রাখবো এমন পয়সা করি আমার নাই। আমি এত গরিব হলাম, বেতন দেওয়ার মতন পয়সা আমার নাই। আমার একজন দূর থেকে খাদেমা আসে, মাসে 2টা রুটি বানাইয়া দেওয়া যায়। বড় করে রুটিগুলি হয়, এই রুটিগুলি আমি রোদ্রে শুকায়া প্রচণ্ড শক্ত করে রাখি যেন নষ্ট না হয়। এই রুটিগুলি যখন আমার ক্ষুধা লাগে ভেঙ্গে টুকরো করে 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 মাটির মস্কের ভিতরে আমি ভিজিয়ে রাখি। নরম হলে এইগুলি আমি জৈতুনের তেল দিয়ে চিবিয়ে 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 খায়। হযরত ওমর এই কথা শোনার পর উবাইদার সামনে চোখের পানি ছেড়ে দিয়া বলিয়া হযরত উবাইদাকে বুকের মধ্যে চাপ দিয়া বলেন, আরে উবাইদা তুমি দুনিয়ারে ত্যাগ করেছো, তুমি তো আমার মালিকরে পেয়েছো, তুমি তো আল্লাহর আদালতের সামনে দিয়া আল্লাহর জান্নাতে যাইবা। আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দেব? হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দুনিয়ারে ত্যাগ করেছে। অথচ আমাদের অবস্থা হলো দুনিয়া দুনিয়া দুনিয়া, কামাই করতে গিয়া হালাল হারামের কোনো তমিজ নাই। রাহমাতাল লিল আলামিন আমার 2 নম্বরে বলেন, আমার উম্মতরা মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে, হিসাব ভুলে যাবে, হিসাব করবে না। হালাল পন্থায় মাল কামাইলাম কিনা, হারাম পন্থায় কামাইলাম কিনা হিসাব করবে না। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেরা খেয়াল করো, নবী
আমার 3 নম্বরে বলেন আমার উম্মতদের অবস্থা হবে ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুকের পূজা করবে খালেক, আল্লাহ যে বানাইছে আল্লাহর কথা বলে যাবে। সন্তান আমার কাছে মাখলুক বলবে। সন্তান যদি সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, কাতার, ইতালিতে না থাকতো চলতে পারতাম না। জমি আমার কাছে মাখলুক বলবে। জমিতে যদি ফসলাদি বেশি না হইতো আমার বৎসরের খোরাকে হতো না। ব্যবসা আমার কাছে মাখলুক, চাকরি আমার কাছে মাখলুক বলবে। ব্যবসায় যদি ভালো না হইতো আমি চলতে পারতাম না। চাকরি যদি না থাকতো মাসিক যে মাইনেটা পাই আমি চলতে পারতাম না। অথচ সবগুলির ভিতরে যত বারাকা, যত কিছু রেখেছে, যত বারাকা রেখেছে, যত রিজিক রেখেছে দেন কিন্তু একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহর কথা বলে যাবে, মাখলুকের পূজারি হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন আমার 4 নম্বরে বলেন আমার উম্মতেরা ওয়ায়ুহিব্বুনাদ দুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, আমার উম্মতেরা গুনাহকে মহব্বত করবে, ইস্তিগফার তওবার কথা বলে যাবে। 5 নম্বর নবী আমার বলেন ওয়ায়ুহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, আমার উম্মতেরা উঁচু 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 প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, এই ঘরের কথা বলে যাবে। নবীর এই হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় এই 5টা বদ আমলে আজকে আমাদের আখিরাত ধ্বংস করলো। জোরে বলুন ঠিক কিনা? এই 5 বদ আমলে আমার আপনার আখিরাত বরবাদ করলো। এই কারণে রিজিকের পেরেশানি নয়, রিজিক আল্লাহ তাআলা আসমানে বাজেট করেছে। যখন যেই সময় আল্লাহ তাআলা দেওয়ার দরকার এই রিজিক আল্লাহ তাআলা আমাকে দিবে। অতএব হালালের অনুসন্ধান করতে হবে, হারামের অনুসন্ধান নয়। এই যে দুনিয়ার জন্য, এই দুনিয়ার হালাল হারামের তমিজ না করে এই দুনিয়া আমি কামাই করতেছি, এই দুনিয়া এই আমি রেখেই চলে যেতে হবে, এই দুনিয়া আমি আপনি কবরে নিয়ে যাব না। এই হালাল হারামের তমিজ না করে দুনিয়ার লাইফ সেটেল করার জন্য আমি আমার অট্টালিকা করার জন্য হালাল হারামের তমিজ করলাম না, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য হালাল হারামের তমিজ করলাম না, যাদের জন্য আমি হালাল হারামের তমিজ না করে আমি আমার আখিরাত বরবাদ করতেছি, এরা কেউ আমার আপন নয়, সবাই আমার পর। সবাই আমাকে একটা জিনিসের জন্য শুধু ভালোবাসে, সেটা হলো আমার দেহ খাঁচার ভিতরে প্রাণবায়ু যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এরা আমাকে মহব্বত করবে। কিন্তু প্রাণবায়ুটা যখন বের হয়ে যাবে আমাকে কেউ মহব্বত করবে না। আজকে আমার প্রাণবায়ু যতক্ষণ জীবিত থাকে ছেলের কাছে দামি বাবা, মেয়ের কাছে দামি বাবা, বিবির কাছে দামি স্বামী, আপন আত্মীয় স্বজনের কাছে দামি মানুষ, সবাই আমাকে মহব্বত করে। একটা মুহূর্তের জন্য একটু চোখটা বন্ধ করে দেখেন, এরা কেউ আমার আপন নয়। যাদের জন্য 9 6 বানাইতেছি, হালাল হারামের তমিজ করি না, এরা কেউ আপন নয়। আমার হিসাব আমাকেই দিতে হবে। সম্মানিত সুধী, যখন আমার রূহটা দেহ পিঞ্জিরা থেকে বের হয়ে যাবে চতুর্দিকে এলান হবে, আপন আত্মীয় স্বজন আসবে, আসার পর সবাই যার যার দায়িত্বগুলি বন্টন করবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে কাফনের দোকানে কাফন খরিদ করার জন্য, কেউ যাবে গরম পানির ডেক্সিটা বের করার জন্য, গরম পানি তৈরি করার জন্য, কেউ যাবে খুশবু আনার জন্য। যার যার দায়িত্বগুলি সবাই বন্টন করবে। বিবির সাথে 40 বছর একই খাটে সুখ দুঃখ শেয়ার করেছেন, বিবি বলবে না 1 ঘন্টা আমার স্বামীকে রেখে দাও। সন্তানের জন্য হালাল হারামের তমিজ করেন নাই, নিজের আখিরাতকে বাদ দিয়া দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। সন্তানে বলবে না বাবাকে 10টা মিনিট রেখে দাও, সন্তান বলবে না, ছেলে মেয়ে কেউ বলবে না। ভাইয়ের আমার, সবাই আসবে 1 ঘন্টার ভিতরে আমাকে দাফন কাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। ব্যস্ততা নিয়ে সবাই আমাকে গোসল করে কাফনে মুড়ায়া জানাজার মাঠে এসা 4 তাকবীর শহীদ জানা দিয়া 3 মুষ্টি মাটি চাপা দিয়া চলে আসবে। একটাবার ফিল করেন তো যে আমি হালাল হারামের তমিজ করলাম না, এদেরকে প্রতিষ্ঠিত করে দিলাম। আমার জন্য তারা 3 দিন সুখ পালন করবে, 3 দিন ঘরের চুলায় আগুন ধরবে না, 3 দিন পর ঠিকই ঘরের চুলায় আগুন ধরবে। পৃথিবী আগের নিয়মে চলবে, পরিবারের সদস্যরা আগের নিয়মে চলবে। শুধু হালাল হারামের তমিজ না করে আমি আমার আখিরাতকে বরবাদ করলাম। এর জন্য আল্লাহর আদালতে আমাকেই জবাব দিতে হবে। আমার বিবি জবাব দিবে না, ছেলে জবাব দিবে না, মেয়ে জবাব দিবে না। অথচ বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে নিজের আখিরাতের চিন্তা চেতনা করে, আল্লাহ রাসূল বলেন তারাই বুদ্ধিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বোকা তারা যারা দুনিয়ার সবকিছু বুঝলো, নিজের আখিরাত গুছাইল না,
সবচেয়ে বোকা হলো তারা। এই কারণে রিজকে হালালের অনুসন্ধান করা, হালাল রিজিক অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মধ্যে একটি ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, মাল হইলে যাকাত যেরকম করা ফরজ, মাল হইলে ঠিক হালাল অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মধ্যে একটি ফরজ। কিন্তু আজকে আমরা হালাল অনুসন্ধান করি না, হারাম অনুসন্ধান করি। হালাল খায়া ইবাদত করলে ইবাদতের রুহানিয়ত পয়দা হয়, হালাল খায়া সিজদা দিলে সিজদার মধ্যে মজা পাওয়া যায়। কিন্তু আজকে আমরা হালাল অনুসন্ধান করি না, হালাল খাইয়ার লোকমা খাইলে ইবাদতে মজা পাওয়া যায়। ভাইয়ের আমার, আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে হালাল খায়া ইবাদত করলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন ঘাস বিক্রেতার বাড়ি ছিলেন, যার নাম হলো শাহজি আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। তিনি হালালখোর ছিলেন, তাকওয়ালা মানুষ ছিলেন। তিনি জমিন থেকে ঘাস উঠাইতেন, এই ঘাস তিনি বাজারে বিক্রি করতেন 6 পয়সা। 2 পয়সা উনি আল্লাহর রাস্তায় সদকা করতেন, আর 2 পয়সা তিনি তার নিজের জন্য রাখতেন, আর 2 পয়সা তিনি বৎসরে জমা করতেন। প্রতিদিন এই টাকাটা জমা করে বাৎসরিক যত টাকা হতো এই টাকাটা দিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। ইয়াকুব নানুতুবি বলেন শাহজি আব্দুল্লাহর বাড়ির 1 লুকমা খাবার খাওয়ার জন্য আমি 1 বছর পর্যন্ত অপেক্ষা করতাম। জোরে বলুন আল্লাহু আকবার। খাদিম জিজ্ঞাসা করেন, শায়েখ শাহজির বাড়ির 1 লুকমা খাবারে কি এমন আছে যে আপনি এই খাবার খাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করতেন? বলে শাহজি আব্দুল্লাহর বাড়ির খাবার এতটাই হালাল, তার বাড়ির 1 লুকমা খাবার খাইলে আমার ইবাদতের মধ্যে রুহানিয়ত পয়দা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াকুব নানুতুবি বলে একদিন আমাকে একজন হারাম লোকমা খাওয়াইছে। তো হারাম লোকমা খাওয়ার পর আমার দিল শুধু গুনার দিকে ধাক্কায়, গুনাহ করতে মনে চায়, ইবাদতের রুহানিয়ত নষ্ট হয়ে গেল। এ কারণে আমাদেরকে মাঝে মধ্যে মানুষের বাড়িতে দাওয়াত দেই, সুদকুর দাওয়াত দিতে পারে, ঘুষকুর দাওয়াত দিতে পারে, বেনামাজি আমাকে নামাজিকে দাওয়াত দিতে পারে। বেনামাজি দাওয়াত দিয়ে শুধু নামাজের কথা তাকে তালকিন দিয়ে এরপরে তারপরে খাইতে হবে। ঘুষকুর দাওয়াত দিছে খাওয়া যাবে না, সুদকুর দাওয়াত দিছে খাওয়া যাবে না। সম্মানিত শুধু, কারণ সুদকুরের কামাই হালাল নয়, হারাম। ঘুষকুরের কামাই হালাল নয়, হারাম। এদের করে খাওয়া যাবে না। খাওয়ার জন্য হবেটা কি? আমার ইবাদতের রুহানিয়তকে আমি কোরবান করলাম। হালাল লোকমা 1 লোকমা খাবার খাবো, তো হালাল খাবো, এই খাবারের দ্বারা আমার ইবাদতের রুহানিয়ত পয়দা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে হালাল খাও। রাহমাতাল লিল আলামিন বলেন হালাল অনুসন্ধান করো, হালাল খাও। হালাল খাওয়ার পর ইবাদতে মজা পাওয়া যায়। হালাল খাওয়ার দ্বারা সব কিছুতে মজা পাওয়া যায়। হালাল খাইলে আবেদের ইবাদতে ফায়দা হয়। রাহমাতাল লিল আলামিন আমার বলেন হালাল খাইলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়, সিজদা দিলে মজা পাওয়া যায়। হালাল খাইলে আবেদের ইবাদতের ফায়দা হয়, আলেমের ইলমি ফায়দা হয়ে যায়। এর নবীর উম্মতের দল, হালাল লোকমার মূল্য আল্লাহ তাআলার কাছে কত জানো? হারামের মূল্য নাই, হালাল লোকমার মূল্য আল্লাহ তাআলার কাছে কত জানো? হালাল লোকমা খায় ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে ওই ইবাদত গ্রহণযোগ্য পায়। হারাম খায় ইবাদত করলে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। হালাল লোকমার কত মূল্য! ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ হলো শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি লিখলেন, এ আহমদ ইবনে হাম্বল, বহুদিন হয়ে গেল তোমার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, খুব মনে চাইতেছি তোমারে দেখার জন্য। উস্তাদ চিঠি লিখেছে শাগরেদের বরাবর। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই চিঠি পাওয়ার পর শাফি রহমাতুল্লাহ আলাইহির বরাবর চিঠি লিখলেন, শায়েখ আপনার বাড়িতে এমন দিন অমুক তারিখে আপনার বাড়িতে আমি আগমন করব। আহমদ ইবনে হাম্বলের চিঠি পাওয়ার পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রের জন্য রাস্তার মধ্যে ইস্তেকবাল দিয়া দাঁড়ায়া গেল। ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়ালো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওনার শাগরেদদেরকে নিয়া শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদের বাড়িতে মেহমান হওয়ার জন্য আসলেন। শাফি রহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করিয়া ঘরের মধ্যে নিয়ে আসলো। এর নবীর উম্মতের দল
যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, খেয়াল করে নাও হালাল লুকমার কত মূল্য। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি শাফির বাড়ির মেহমান হয়ে গেল। রাত্রেবেলা আহমদ ইবনে হাম্বলের সামনে শাফির ঘরে দস্তরখানে বিছানো হলো। দস্তরখান দেওয়ার পর দস্তরখানে খাবার আসলো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির দস্তরখানে যখন আহমদ ইবনে হাম্বল বসলেন, খাবার দেওয়া হলো। খাবার দিয়া আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সুন্নত তরিকায় খায় কিনা, খাবারটা কিভাবে খায় দেখার জন্য শাফি রহমাতুল্লাহ আলাইহির পরিবারের বর্গের লোকেরা পর্দার আড়াল থেকে তাকায় রয়েছে। কারণ আমার আব্বাজি তার শাগরেদের অনেক প্রশংসা করে, তিনার খাবারটা কেমন তরিকায় হয়, সুন্নত তরিকায় হয় কিনা দেখা লাগবে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খাবারের দিকে নজর করলেন, নজর করে তাকায়া দেখলেন খাবারের মধ্যে বরকত চমকাইতেছে, নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। আহমদ ইবনে হাম্বলের সামনে তিনজনের খাবার দিয়েছে, তিনি একাই তিনজনের খাবার খাইলেন, কোনো খাবার অবশিষ্ট রাখলেন না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ঘরের পরিবার বর্গের লোকেরা মনের ভিতরে প্রশ্ন জাগলো, তিনি না এত বড় ইমাম, আমার আব্বাজি বলেছে তিনি সুন্নত তরিকায় সব কাজ করেন, কিন্তু তিনার সামনে আমরা তিনজনের খাবার দিলাম, তিনজনের খাবার তিনি একাই খাইল, তিনি না এত বড় ইমাম, তাহলে তিনজনের খাবার তিনি একাই যে খাইলেন, তিনার কাছে কোনো সুন্নতের আমল নাই। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যেই কামরার ভিতরে ঘুমাইলেন, এই কামরার সামনে সুন্দর করে পানির মস্ক রাখা হলো, তাহাজ্জুদের ওযু বানাবে। যেই জায়গার পানি ওই জায়গায় রয়েছে ফজরের সালাতের পর। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির পরিবার বর্গের লোকেরা পানিটা ঠিক জায়গায় পাইলেন। সকালবেলা নাস্তা করিয়া শাফি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি থেকে আহমদ ইবনে হাম্বল যখন রওনা হয়ে যাবে, এমন সময় শাফি রহমাতুল্লাহ আলাইহির পরিবার বর্গের লোকেরা বললেন, আব্বা জান, আপনার ছাগরের এত বড় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির পরিবার লোকেরা বলতেছে আহমদ ইবনে হাম্বলকে বলেন না। তিনার সামনে আমরা দুইটা প্রশ্ন জেগেছে আমাদের মনের ভিতরে, রাত্রের বেলা আপনার ছাগরের সামনে তিনজনের খাবার দিলাম, একাই খাইলেন, তিনি যদি এত বড় ইমাম হন তাহলে সুন্নতের আমল কোথায়? দুই নম্বর হলো তিনার কামরার সামনে আমরা তাহাজ্জুদের ওযুর পানি দিলাম, যেই জায়গার পানি ওই জায়গায় আছে, তিনি কি তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, তাহাজ্জুদের ওযু বানান নাই? শাফি রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পর আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলে, আহমদ, তোমার সামনে দুইটা প্রশ্ন আমার পরিবারের পক্ষ থেকে। কি প্রশ্ন শেখ আমার? এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নম্বর প্রশ্ন হলো, তোমার দস্তরখানে রাত্রেবেলা তিনজনের খাবার দেওয়া হলো, একাই খাইলা, কেন খাইলা বলো? তুমি না এত বড় ইমাম, তুমি তিনজনের খাবার একাই খাইলা, তোমার মধ্যে সুন্নতের আমল নাই। এই কারণে প্রশ্নের জবাব এক নম্বর যেহেতু এসেছে, এক নম্বর প্রশ্নের জবাব হলো, যখন আপনার বাড়ির দস্তরখানে আমি খাবার খাইতে বসলাম, তাকায়া দেখলাম এই খাবারের মধ্যে নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। আমি খাবার নিয়ে রিচার্জ করলাম, দেখলাম এই খাবারটা সম্পূর্ণ হালাল, হালাল মাল দ্বারা খাবার তৈরি। এই কারণে আমি সব খাবার খাইলাম। এই হালাল খাবারগুলি খাওয়ার দরুন, হালাল লোকমাগুলি খাওয়ার দরুন আমার ইবাদতের ফায়দা হলো, ইলমি ফায়দা হলো। ইবাদতের ফায়দা হলো, আমি যে আপনার ঘরে হালাল খাবার খাইলাম, হালাল খাবার খাইয়া সারা রাত ইবাদত করেছি, ইশারের নামাজের ওযু দিয়া তাহাজ্জুদ আদায় করেছি, ফজর আদায় করেছি। ইবাদতের ফায়দা হলো, ইলমি ফায়দা হলো, একটা আয়াত থেকে আমি সারা রাত গবেষণা করে 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 100 মাসআলা বের করলাম। এই হলো আমার ইলমি ফায়দা। এই কারণে হালাল লোকমার বরকত বেশি। এই কারণে আল্লাহ রাসূল বলেন, হালাল লোকমা তোমরা অন্বেষণ করো, হারাম নয়। কিন্তু আমাদের আজকে লোকমা হারাম হয়ে গেল। লোকমা হারাম খায় আল্লাহ রাসূল বলেন যে দেহ তৈরি হয়, এই দেহ আল্লাহ জান্নাতে যাবে না। মুমিন শুনো, এই দেহ আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেন, হারাম খায়া যারা রক্ত মাংস তৈরি হয়, এই তৈরিকৃত দেহ বডি আল্লাহর জান্নাতে যাবে না। অতএব হারামের প্রতি আমরা আরাম পায়া গেলাম। হারাম কামাই করি, হারাম কামাই করি, সুদ খাই, ঘুষ খাই, হারাম কামাই করি, সুদের বাণিজ্য আমরা গরম করে ফেললাম, হারাম কামাই করি,
সুদের বাণিজ্য করতেছেন, এই টাকা সম্পূর্ণ হালাল নয়, হারাম। অতএব এই বাণিজ্য করে 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 আমরা আমাদের রিজিক অনুসন্ধান করি না। হারামের টাকা কোটি কোটি টাকা হলো, এই টাকার ভিতরে বরকত নাই, আরাম নাই, আল্লাহ তাআলার কাছে দাম নাই। হালাল টাকায় 1000 হোক, এই টাকার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বরকত রেখেছে। 1000 টাকা ইনকাম করবেন তো হালাল করবেন, হারাম নয়। আর 50,000 টাকা আপনি ইনকাম করলে এটা হারাম, এর ভিতরে আরাম নাই। 50,000 টাকা কামানোর পরও হাই হুতার যাই না, আর হালাল পন্থায় 1000 টাকা কামাই করনেওয়ালা সুন্দরভাবে তার ফ্যামিলি নিয়ে চলতেছে। এই কথার দ্বারা প্রমাণ হলো 1000 টাকা হালাল, এর ভিতরে আল্লাহ তাআলার বরকত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা হালাল তো এর ভিতরে আল্লাহ তাআলার বারাকা রয়েছে, রহমত রয়েছে। আর হাজার হাজার টাকা হারাম, এর ভিতরে আল্লাহ রহমত নাই, বারাকাও নাই। এই কারণে হালাল অনুসন্ধান করা। আজকে তো হালাল নয়, হারামের বাণিজ্য আমাদের আছে। সুদ খাইলাম, ঘুষ খাইলাম, হারামের বাণিজ্য। সুদ খাইলাম, ঘুষ খাইলাম, হারামের বাণিজ্য। সুদ খাই যারা, এদের টাকাটা হালাল নয়। আজকে এদেরকে আমাদের সমাজে মূল্যায়ন বেশি করা হয়, কদর বেশি করা হয়, অথচ তার পয়সা হারাম, তার সবকিছু হারাম, তার ইনকাম হারাম। এমন এক ব্যক্তি, তাকে আমরা সম্মান করতে হয়, ইজ্জত করতে হয়। আজকে তো সুদের বাণিজ্য আমাদের গরম। আজকে কোনো বিপদগামী মানুষ কারো কাছে যদি কর্জে হাসানা চাইতো, দিতে পারি না। যদি সুদ চাইতো, আমরা দিতে প্রস্তুত। কারণ এর দ্বারা আমি টাকা অনুসন্ধান করি, মানে টাকা দিয়া রিজিক অনুসন্ধান করি। এই যে রিজিক অনুসন্ধান করে, এটা হারাম, হালাল নয়। এই কারণে আজকে আমাদের সমাজের ভিতরে এই টাকার কর্জে হাসানার সিস্টেমটা বন্ধ হওয়ার কারণে সুদের বাণিজ্য বাড়ছে। আর সুদের বাণিজ্য থাকার কারণে আমরা ওই সিস্টেমে আজকে আমরা নিজেদের রিজিক অনুসন্ধান করি। অথচ আল্লাহ তাআলা বলেন, এইভাবে অনুসন্ধান করি না। তোমার অল্প আছে, নিয়ামত তোমার কাছে অল্প আছে, এর ভিতরে শুকর আদায় করো, সবর আদায় করো। এর ভিতরে শুকর আর সবর থাকলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত এর ভিতরে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম নয়, হালাল। ব্যবসা করেন, চাকরি করেন, সব কিছুতে হালাল অনুসন্ধান করবেন। কেন? এই হালালের কারণে আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে বরকত দিবে। যেই ঘরে হালাল ইনকাম আছে, এই ঘরে আল্লাহ তাআলা বারাকা দেয়। যেই বাড়িতে হালাল রিজিক অনুসন্ধান করনেওয়ালা আছে, আল্লাহ তাআলা এর বাড়ির ভিতরে আল্লাহ তাআলা বারাকাত দেয়। যেই এলাকার ভিতরে হালাল অনুসন্ধান করনেওয়ালা আছে, আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা মানুষের কামাইয়ের ভিতরে বারাকা ঢেলে দেয়। কিন্তু আজকে আমরা হারামের পথে আমরা আরাম পেয়ে গেছি, হালাল নয়। লোকমা, আজকে আমরা নিজেদের লোকমাকে হালাল করতে পারলাম না, পরিশুদ্ধ করতে পারলাম না, তো ইবাদত কবুল কি করে হবে? আরে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো যে হালাল লোকমা অন্বেষণ করা লাগবে। সম্পূর্ণ দিক থেকে আমাদের পিওর হওয়া লাগবে। পিওর হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই চাহাত আল্লাহ বলেন, আমি সাথে সাথে পুরা করে দিই। ধরে বলুন আল্লাহু আকবার। লোকমাকে হালাল বানানো লাগবে। আমরা তো আজকে লোকমা খাইতো, এই লোকমাটা হারামের স্পর্শ আছে কিনা আমরা যাচ পড়তাল করি না। সম্মানিত শুধু এটা সম্পূর্ণ হালাল কিনা এটা আমরা দেখি না, হারাম আছে কিনা এটাও আমরা যাচ পড়তাল করি না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীদের অবস্থা হলো, এরা এক লোকমা খাবার হারাম গেছে, পেরেশান আরম্ভ হয়ে গেছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সফর করে আসছে। সফর করে আসার পর হযরত সিদ্দিক আকবর বলেন খাদেমকে, খাবার আছে? হ্যাঁ সিদ্দিক আকবর, খাবার আছে। বলে দাও খাবার। টেবিলের মধ্যে খাবার দেওয়া হলো। খাবার দেওয়া মাত্র সিদ্দিক আকবর হাত ধৌত করলেন, লোকমাগুলি খাইলেন। খাওয়ার পর জিজ্ঞেস করতেছেন, এই খাবারগুলি তুমি কোত্থেকে সংগ্রহ করেছো? বলে সিদ্দিক আকবর, আমি আমার এই পথ ধরে যেতেছিলাম, ওই এলাকার মানুষ কিছু মুসিবতের কথা আমার কাছে বলেছিল, আমি কিছু তদবির এদেরকে দিয়েছিলাম। তদবির দেওয়ার পর আজকে যখন এই পথ ধরে আমি যেতেছিলাম, তারা আমাকে ডেকে নিয়ে এই খাবারগুলি দিয়েছে। এই খাবারটা আপনি আমার কাছে খাবার চাইছেন, আপনার দস্তরখানে দিলাম। সিদ্দিক আকবর বলেন, কি খাবার খাওয়াইলা? এই খাবারটা তো সম্পূর্ণ আমার জন্য হালাল নয়। হযরতে সিদ্দিক আকবর বলেন, তুমি পানির মশক আনো। পানির মশক আনা হলো। পানির মশক আনার পর সিদ্দিক আকবর পেট ভরে পানি খাইছে। শাহাদাত অঙ্গুলি দিয়ে তার যে ভিতরে খাবার লোকমাগুলি গিয়েছিলেন, এই লোকমাগুলি বমির মাধ্যমে বের করে ফেললেন।
খাদিম জিজ্ঞেস করলেন, হুজুর লোকমাগুলি কেন বের করলেন? সিদ্দিকে আকবর বলেন, যেই লোকমা তুমি আমাকে খাওয়াইছো এটা শরীয়ত বলে আমার জন্য জায়েজ নয়, আমার জন্য হালাল নয়, এটা হারাম। এই কারণে এই লোকমাগুলি শাহাদাত অঙ্গুলি দ্বারা বের করে ফেলছি। শাহাদাত অঙ্গুলি দ্বারা বের করে আমি আল্লাহ তাআলার কাছে দিল থেকে পরিশুদ্ধভাবে ইস্তেগফার করছি। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবীরা হালাল অনুসন্ধান করতেন। এই কারণে আমি আমার আখিরাত বরবাদ করব না, হারাম অনুসন্ধান করব। হালাল অনুসন্ধান করা লাগবে, প্রত্যেকটা জায়গায় আমার হালালকে অনুসন্ধান করা লাগবে। আল্লাহ রাসূল বলে, যারা হালাল অনুসন্ধান করে এরা আমি আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। ভাইয়ের আমার, দেখেন একটা পাখি সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয়, আল্লাহ তাআলা তাকে ভরা পেটে রিজিক দিয়া তার বাসায় ফিরিয়ে দেয়। একটা পাখিকে যদি আল্লাহ তাআলা এইভাবে রিজিক দিতে বলে, তাহলে আমাকে আপনাকে কেন নয়? আমরা তো শ্রেষ্ঠ ইনসান। ভাইয়ের আমার, শ্রেষ্ঠ ইনসান আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। অতএব শ্রেষ্ঠ ইনসানের রিজিক তো আল্লাহ তাআলা আসমানে বাজেট করেছে। আমরা এর পেরেশানি করি কেন? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো প্রাণীকে না খাওয়ায় রাখে না। একজন ডাকাত ছিলেন, যার নাম হলো কুদ্রি ডাকাত। সে ডাকাতি করার জন্য, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করার জন্য প্রতিদিন রাস্তায় আড়ালে খুব ঝোপঝাড়ের ভিতরে বসে থাকে। একদিন সে ডাকাতি করার জন্য ঝোপঝাড়ের ভিতরে বসা, মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, সিরিয়া থেকে বাণিজ্য করে এই রাস্তা দিয়ে আসে। সে এই রাস্তায় ঝোপঝাড়ে বসা তার দলবল নিয়ে ডাকাতি করবে। এমন সময় সে তাকায় দেখলেন তার মাথার উপরে, যে গাছে সে নিচে আশ্রয় নিয়েছে ঝোপঝাড়ের ভিতরে, তার মাথার উপরে একটা পাখি বারংবার একটা বাসা থেকে যায় আবার আসে, যায় আবার আসে। এই দৃশ্যটা কুদ্রি ডাকাত দেখার পর আশ্চর্যান্বিত হয়ে গেল যে পাখিটা এখানে কি করে বাসা থেকে যায় আবার আসে। তখন সে নিজে থেকে একটু গাছের উপরে উঠছে। গাছের উপরে উঠা দেখে পাখিটা যে আসতেছে যাইতেছে, তার ঠোঁটের আগায় ছোট্ট ছোট্ট খাবারের দানা আনতেছে। আর এখানে বাসার ভিতরে নজর করে দেখে একটা সাপ বসা, অন্ধ, চোখে দেখে না। এই সাপের মুখে এই পাখিটা খাবারটা দেয়, সাপ খায়, আবার খাওয়া শেষ হলে আবার রিজিকের সন্ধানে যায়, আবার আইনা তার সামনে দেয়। কুদ্রি ডাকাত এই দৃশ্যটা দেখে নিজেরে নিজে নসিহত করছে যে দেখছো, একটা অন্ধ সাপ এই গাছের উপরে বাসার ভিতরে, আল্লাহ তাআলা তাকে এই পাখির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেছে। অথচ আমি তো শ্রেষ্ঠ ইনসান, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। আমি এই মানুষের রিজিকের জানমালের ক্ষয়ক্ষতি করে আমি আমার রিজিক তালাশ করি। এই দৃশ্যটা দেখার পরে কুদ্রি ডাকাত বলে, যেই মালিক এই পাখিকে খাওয়াতে পারে সেই মালিক আমাকে বানিয়েছে। শুধু আমাকে বানাই নাই, আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। অতএব সেই মালিকের কাছে ইস্তেগফার করে আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। আমার রিজিক আল্লাহই দেবে, আর কোনো মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে রিজিক অনুসন্ধান করব না। জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন, একটাবার নিজের নিজে বুঝাইবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে কোন জায়গা থেকে রিজিক দিবে আমি আপনি কল্পনা করতে পারবো না। ইয়াকিন আর বিশ্বাস যদি আমাদের থাকে, ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে, কিন্তু না, আমরা এই দুনিয়াতে আইসা রিজিকের পেরেশানি, রিজিকের জিম্মাদারিতে আমরা দুর্যাপ করতেছি। আমার আপনার আখিরাতকে পিছনে ফালাইয়া দিলাম। আখিরাতকে পিছনে ফালাইয়া দিয়া হালাল হারামের তমিজ না করে আমি আমার আখিরাতকে বরবাদ করলাম। আল্লাহ রাসূল বললেন যে তোমরা তোমাদের আখিরাতকে বরবাদ করিও না। আজকে আমরা যেন আমাদের আখিরাতকে বরবাদ করলাম। অথচ নবীর সাহাবীরা নিজেদের আখিরাতকে আগে রেখেছে, হালাল রিজিক অনুসন্ধান করেছে। নবীর কোন কোন সাহাবীদের জীবনী পাওয়া যায় যে তারা হালাল অন্বেষণ করতে গিয়া তারা ঝোপঝাড়ের ভিতরে থেকেছে, অসহায়ত্বের জীবন বরণ করেছে, এরপরও তারা হালাল অনুসন্ধান করেছে। এই কারণে তারা পৃথিবীর দামি মানুষ। নবীর সাহাবীরা পৃথিবীর দামি মানুষ এই কারণে বললেন, কারণ এদের কাছে আয়না হিসাবে কোরআন এবং সুন্নাহ ছিলেন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা হালালের উপরে থাকো। হারাম অনুসন্ধান করা মানে তোমার আখিরাত বরবাদ করা। কিন্তু আমরা এই জিনিসটাকেই গ্রহণ করলাম। আগুন, এটা আমাদের জন্য সতর্ক যে আগুনে পড়লে পড়ে যেতে হবে। নদী যখন আমরা চলাচল করি, সাঁতার না জানলে আমরা জানি যে নদীতে ঝাঁপ দিলে আমাদের মৃত্যুবরণ হবে, কিন্তু আমরা ওই জায়গাগুলিতে হুঁশিয়ার হয়ে চলি, হুঁশিয়ার হয়ে চলি। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা
রিজকে হালালের মেসেজ আমাদেরকে দিয়েছে। এই জায়গায় আমরা হুঁশিয়ার হয়ে চলি না, 9 রে 6 বানাই, 6 রে 9 বানাই, 2 নম্বরে 1 নম্বর কইয়া আমরা সাপ্লাই করি, রিজিকের সন্ধান করি। আল্লাহ তাআলা এই রিজিকের ভিতরে বরকত দিবে না, ওই রিজিকের ভিতরে বরকত দিবে যেই রিজিক আমরা হালালের উপর থেকে ইনকাম করি, আল্লাহ তাআলা তার ভিতরে বরকত দিবে। যদি বলুন আল্লাহু আকবার। আজকে তো আমরা এই রিজিক অনুসন্ধান করতে গিয়া 2 নম্বর দিয়া মানুষের ধোঁকা দিই। রিজিক অনুসন্ধান করতে গিয়া 2 নম্বর জিনিস দিয়া মানুষের ধোঁকা দেয়। ব্যবসায়ী আজকে 2 নম্বরটারে 1 নম্বর করে বিক্রি করে। এই যে রিজিক আপনি আনলেন, তা হারাম হয়ে গেল। চাকরিজীবী, আপনি চাকরি করেন, তো আপনার যে ডিউটি আছে, ডিউটির সময় আপনি ইনকাম করেন যত, টেবিলের উপর দিয়া যত আসে, টেবিলের নিচ দিয়া তত আসে, হারাম ইনকাম করলে। কিন্তু আজকে আমরা হারামের প্রতিযোগিতা সব জায়গায় হয়, হালালের প্রতিযোগিতা হয় না। প্রিয় ভাইয়ের আমার, ইনকাম হালাল করা লাগবে, কামাই হালাল করা লাগবে। এই কারণে আল্লাহ রাসূলের সাহাবীরা ইনকামের চিন্তা করতেন, ইনকামটা হালাল কিনা, হালাল রিজিক আসছে কিনা, এই হালালের অনুসন্ধান আমাদেরকে এখন থেকে করতে হবে। আমরা আজকে 1 নম্বরে 2 নম্বর বলে, 2 নম্বরটাকে 1 নম্বর বলে বিক্রি করি, এটা মানুষকে ধোঁকা দিয়ে আমি রিজিক অনুসন্ধান করি। আল্লাহ তাআলার কাছে এর জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতদেরকে তোমরা ধোঁকা দিয়ে রিজিক অনুসন্ধান করিও না, উম্মতদেরকে ধোঁকা দিয়ে তোমরা রিজিক অনুসন্ধান করো না। আমরা তো ধোঁকা দিয়ে রিজিক অনুসন্ধান করি। ভাইয়ের আমার, রাহমাতাল লিল আলামিন আবার বলেন ধোঁকা দিও না, ধোঁকা দিয়া তোমরা তোমাদের রিজিক অনুসন্ধান করিও না। এই মুসলমান মুমিনেরা শোনো, রাহমাতাল লিল আলামিন আমার বললেন মান গাশশা ফালাইসা মিন্না, যারা আমার উম্মতদেরকে ধোঁকা দেয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এর নবীর উম্মতের দল, এই গোবিন্দপুর এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা, আজকে আমরা রিজিক অনুসন্ধান করি, রিজিক অনুসন্ধান করতে গিয়ে মানুষকে ধোঁকা দিয়ে রিজিক অনুসন্ধান করি। ব্যবসায়ী ভাই, আপনার মালের ভিতরে ত্রুটি আছে, এই কথাটা না বলে আপনি মালটাকে বিক্রি করে দিলেন, আরেকজনকে ধোঁকা দিলেন, ধোঁকা দিয়ে রিজিক অনুসন্ধান করলেন, রিজিক আনলেন, এই রিজিকটা আপনার জন্য হারাম হয়ে গেল। এই কারণে রিজিক অনুসন্ধান করব, ত্রুটিযুক্ত মাল থাকলে এটার ত্রুটির কথাই বলেই বিক্রি করব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খবর নাও, এই মুসলমান মুমিনরা শুনো, ইমাম আযম আবু হানিফার খবর নাও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রিজিক কেমন ভাবে অনুসন্ধান করলো? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, সিরিয়া থেকে কাপড়ের আনতেন, কাপড়ের ব্যবসা করতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানের মধ্যে সিরিয়া থেকে কিছু কাপড় আসলো, কাপড়গুলি চেকিং করে 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 ইমাম আযম দোকানের মধ্যে ঢুকালো। এর মধ্যে ইমাম আযম তাকায়া দেখলো একটা কাপড়ের মধ্যে ত্রুটি দেখা দেয়। ইমাম আযম বললেন, দেখো, কর্মচারীদেরকে বলে রাখলেন এই যে কাপড়টা ত্রুটিযুক্ত, তালিযুক্ত, অতএব কাপড়টা যখন কারো কাছে বিক্রি করবা সাবধান, তার ত্রুটির কথা বলে কিন্তু বিক্রি করবা, আর না হয় এই বিক্রিটা আমার জন্য জায়েজ হবে না, হালাল হবে না, এই অর্থটা আমার জন্য অপরিশুদ্ধ হবে না, হালাল হবে না, হারাম হয়ে যাবে, ত্রুটির কথাই বলেই বিক্রি করবা। ইমাম আযম এই কথা বলিয়া চলে গেল, ইলমি ব্যস্ততা বেড়ে গেল, ওই দিক দিয়া এই কাপড়, ভালো ভালো কাপড়গুলি বিক্রি করিয়া খারাপ কাপড়টা দিন কর্মচারীরা বিক্রি করে ফেললো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানের মধ্যে এইসা কাপড় যখন গণনা করতেছে কোনটা বিক্রি হলো কোনটা বিক্রি হলো না, ইমাম আযম তাকায়া দেখে কর্মচারীরা সব কাপড় বিক্রি করে ফেললেন, ত্রুটিযুক্ত কাপড়টাও বিক্রি করে ফেললেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কর্মীদেরকে সামনে দাঁড় করে বলল, শোনো, তোমরা যে কাপড় বিক্রি করলা মাশাআল্লাহ, তবে এই যে ত্রুটিযুক্ত কাপড়টা তোমরা কই বিক্রি করলা, কার কাছে বিক্রি করলা বলো। ইমাম আযমকে বলেন, ইমাম আযম, ভালো কাপড়গুলি যেই মূল্যে বিক্রি করলাম খারাপটা ওই মূল্যে বিক্রি করলাম। ইমাম আযম মাথায় হাত দিয়া বললেন, কেন তোমরা এই ত্রুটিযুক্ত কাপড়টা বিক্রি করলা? ত্রুটির কথা বলছো কি? বলে না, ত্রুটির কথা বলে নাই, বিক্রি এমনি করে দিলাম। ইমাম আযম বলেন, কার কাছে বিক্রি করেছো, কোথায় তার বাড়ি?
কে সে, তার বাবার নাম কি বলো, এরিয়া কোনটা বলো, তোমরা আমার আখিরাতকে ধ্বংস করে ফেললা। এই কাপড় ত্রুটিযুক্ত কাপড় বিক্রি করে তোমরা আমার আখিরাত ধ্বংস করে ফেললা। আমরা যদি হইতাম তাহলে কর্মচারীরে বাহাবা দিতাম, বা বেটা তুই ভালোটাও বিক্রি করছস, খারাপটাও বিক্রি করছস, তোরে বকশিশ দিতে হবে। কিন্তু ইমাম আজম চিন্তা করলো আমার আখিরাত এই জায়গায় বরবাদ হয়ে গেল। ইমাম আজম বললেন আমাকে নিয়ে যাও, বাজার কাছে তোমরা মাল বিক্রি করছো, ঠিকানা দাও। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, গোবিন্দপুর এলাকার যুবক, এই ব্যবসায়ী বাবা খেয়াল করো, যুবক ব্যবসায়ী খেয়াল করো। ইমাম আজমরে পরিচয় দেওয়ার পর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই এরিয়ার ভিতরে গেল। এরিয়ার ভিতরে গিয়া নাম ঠিকানা দিয়া ওই ব্যক্তিকে তালাশ করতে আরম্ভ করলেন। তালাশ করে 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 ইমাম আজম গিয়া তার সঠিক পরিচয় পেয়েছে। তার সামনে গিয়া দাঁড়ালো, দাঁড়ায় বলেন ভাই যান, আমি একজন দূরের মুসাফির, আপনি আমার দোকান থেকে কাপড় খরিদ করলেন, আমার নাম ইমাম আজম আবু হানিফা, অতএব আপনি আমার দরবার দোকান থেকে কাপড় খরিদ করলেন। বলে হ্যাঁ। বলে আপনি যে কাপড়টা আমার দোকান থেকে এনেছেন এই কাপড় তালিযুক্ত ত্রুটিযুক্ত, বোধহয় আপনি দেখেন নাই। আমার কর্মচারীদেরকে বলে রেখেছি যেন এই কাপড়টা বিক্রি করার সময় তার ত্রুটির কথা বলে বিক্রি করে, এমনি আপনার কাছে বিক্রি করলো। অতএব আমি এসেছি আমার আখিরাতের চিন্তা নিয়া, আপনার কাপড়টা আমার কাপড়টা ফিরিয়ে দেন, আপনার সম্পূর্ণ টাকাটা আমার কাছ থেকে নিয়ে আনেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই তাকওয়া আর আল্লাহ ভীতি, খুদা ভীতি দেখার পর ওই যুবক যিনি কাপড় খরিদ করেছে তিনিও আর সহ্য হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ধরে কান্না আরম্ভ করলেন। বলে কত ব্যবসায়ী দেখলাম, আপনার মতন ব্যবসায়ী আমি দেখি নাই। ব্যবসা করবেন ব্যবসায়ী ভাই তো আল্লাহর জন্যই ব্যবসা করবেন, কারণ ব্যবসা যারা করে তারা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। নবী আমার বলেন আত্তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। সত্যবাদী ব্যবসায়ী যারা নবীদের সাথে হাসরের ময়দানে উঠবে, সালিহিনদের সাথে উঠবে, শুহাদা ইকরামের সাথে উঠবে। অতএব আপনি 2 নম্বর বিক্রি করে কেন সন্তানের জন্য রিজিক অনুসন্ধান করবেন, নিজের জন্য রিজিক অনুসন্ধান করবেন? ত্রুটিযুক্ত মালটাকে ত্রুটিযুক্ত বলেই বিক্রি করে, যদি পছন্দ হয় সে নিবে, আর না হয় আপনি ত্রুটিযুক্ত মালটা একদিন কোনো কাস্টমারের কাছে বিক্রি করলেন, এই কাস্টমার যতদিন বেঁচে থাকবে আপনার বদনাম করবে, দোকানের বদনাম করবে, বলবে তার দোকানে যাও না, ভালো মাল না দিয়া সে সম্পূর্ণ টাকা রেখে দেয়, বদনাম করবে। আপনার আখিরাত আপনি এই জায়গায় ব্যবসার খাতিরে বরবাদ করে ফেললেন। অতএব রিজিক অনুসন্ধান করবেন হালাল পন্থায়, কাউকে ডুপ্লিকেট দেওয়া যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়, নবী আমার একদিন একটা বাজারের পাশ দিয়া যায়। এই মুসলমান মুমিনেরা শুনো, রাহমাতাল লিল আলামিন আমার একটা বাজারের পাশ দিয়া যায়। নবী আমার তাকায় দেখলেন বাজারের মাঝখানে কিছু গম বিক্রেতা গম নিয়ে দাঁড়ায় রইল। রাহমাতাল লিল আলামিন আমার এদের সামনে গিয়ে দাঁড়ালো, দাঁড়ায় আল্লাহর পয়গম্বর যে গম বিক্রেতা জব বিক্রেতা এদের সামনে দাঁড়ায়, এদের গমের বস্তার ভিতরে হাত ঢোকালো। হাত ঢোকানোর পর রাহমাতাল লিল আলামিন আমার দেখলেন উপরে ভালো শুকনা গম, ভিতরে ভিজা গম দেখা যায়। নবী আমার ভিজা অংশটা বের করে বললেন, এই বিক্রেতা তুমি এই ভিজা গম কেন নিয়ে আসছো? তুমি উপরে ভালো গম দিলা আর নিচে ভিজা গম দিলা, এর দ্বারা তুমি রিজিক অনুসন্ধান করতেছো, এই রিজিক তো তোমার জন্য হালাল হবে না। তুমি ত্রুটিযুক্ত মালটা ত্রুটিযুক্ত বলেই মানুষের কাছে বিক্রি করো, আর না হয় মানুষকে ধোঁকা দিলা। আল্লাহ রাসূল হযরতে আবু হুরায়রা বলেন, নবী আমার বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যারা আমার উম্মতকে ধোঁকা দেয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী আমার বলেন দেখো, ব্যবসা করবে তো হালাল পন্থায় করো, কারণ এই অর্থের সাথে শুধু তুমি নয় তোমার পরিবার সবাই সম্পৃক্ত রয়েছে। এই রিজিক তোমার পরিবারের সবাই গ্রহণ করে, অতএব তুমিও হারাম গ্রহণ করলা, তোমার পরিবারের লোকদেরকে হারাম খাওয়াইলা। অতএব এই হারাম খাইলে কিন্তু হারামের দ্বারা
তোমার বডি চাকটার গ্রহণ হইলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। আল্লাহর পয়গম্বর আমার এইভাবে বলে 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 সতর্ক বাণী দিয়েছেন। এই কারণে গোবিন্দপুরের মুসলমান যুবকেরা আজ থেকে আমাদের হালাল অনুসন্ধান করা লাগবে, ব্যবসায়ী ভাই হালাল অনুসন্ধান করা লাগবে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন যারাই শুনতেছেন হালাল অনুসন্ধান করা লাগবে, কারণ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছে। এই কারণে আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন এই পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে আমি আল্লাহ রিজিকের দায়িত্ব নিলাম, জিম্মাদারি নিলাম। অতএব হে মুমিন, রিজিক নিয়ে তোমরা পেরেশানি করিও না, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর কদমে সিজদা দাও আর আমি আল্লাহ তাআলার কাছে উত্তম রিজিক চাও। আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেব যেই রিজিকের কল্পনা তোমরা করতে পারো না। জোরে বলুন আল্লাহু আকবার। রিজিক অনুসন্ধান করতে গেলে সর্বপ্রথম আমাদের নামাজ, আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে রিজিক চাইতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো এই নামাজের গুরুত্ব ফাজাইল আমাদের কাছে নাই। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে উত্তম রিজিক চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে রিজিকের পেরেশানি দূর করে দাও, উত্তম রিজিক দাও। কিন্তু আজকে আমাদের কাছে নামাজের গুরুত্ব নাই, তাকবীরে উলার গুরুত্ব নাই। আজান হয়তো মসজিদের সামনে দিয়ে আমি গেলাম, আজান হয়তো যুবক মসজিদের সামনে দিয়ে গান চালু করে করে গেলাম, নামাজের ইতমিনান নাই। মসজিদের ইমাম যখন আমার হাতে ধরে যে নামাজে চলে, তখন আমি বাহানা তালাশ করি যে পেট না পাক, এটা না পাক, সেটা না পাক। জোহরের ওয়াক্তে হাতে ধরলে বলি আসরের ওয়াক্তে যাব। আরে আপনি জোহর থেকে আসর পর্যন্ত যে পৌঁছাবেন এমন কোন গ্যারান্টি আমার আপনার হাতে নাই। কারণ কত যুবক নিজের স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসতে পারে নাই। কত মানুষ স্বপ্ন নিয়ে ঘুমিয়েছে, ফজরের আগে আর ঘুম থেকে উঠতে পারে নাই। আমি আপনিও চলে যাব, গ্যারান্টি কার্ড আমাদের হাতে নাই, কখন যাব জানা নাই। এই কারণে মালিকের কদমে সিজদা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট রেখে আমার আখিরাতকে মজবুত করতে হবে। জোরে বলুন ঠিক কি না? কিন্তু আমাদের অবস্থা হলো এই মালিকের কদমে সিজদা দেওয়া দিলের যে তামান্না আকাঙ্ক্ষা এটাও নাই, এটাও নাই। আজকে আজান হয়তো কবরে মসজিদের সামনে দিয়ে গেলাম, মসজিদে আসতে চায় না। একদিন কিন্তু এই মসজিদের মাঠে আসতে হবে। কখন? যখন আমাকে আপনাকে সাদা কাপড়ে মোড়ানো হবে, তখন কিন্তু ঠিকই আসা হয়। কিন্তু জীবিত অবস্থায় আর মসজিদে আসা হয় না। মৃত অবস্থায় কাফনে মোড়ানোর পর মসজিদের বারান্দায় সামনে ঠিকই আমার আসা হয়, মাঠে ঠিকই আসা হয়। এই কারণে যুবক, আল্লাহ তাআলা আমাকে যে যৌবন দিয়েছে, এই বয়সের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি, এই বয়সের ইবাদতের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে বেশি। কিন্তু আমাদের অবস্থা হলো, আমাদের চিন্তা চেতনা হলো যে জীবনের শেষ লগ্নে কি একেবারে পরহেজগার হয়ে যাব, হালাল অনুসন্ধান করে নেওয়ার হয়ে যাব, এর ভিতরে আমার জীবন চালাবো। জীবনের শেষ লগ্নে কত মানুষ ভালো হওয়ার পরিকল্পনা এগিয়ে গিয়েছে, কিন্তু শেষ লগ্নে পৌঁছাতে পারে নাই। আজরাইল এসে তার রূহটা কবজা করে নিয়ে গেছে, তার সমস্ত স্বপ্ন ওখানেই দলিসাৎ হয়ে গেল। এ কারণে যুবক বয়সের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, কারণ এই বয়সের ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। এই বয়সে আল্লাহর প্রিয় হওয়া চাই। যদি এই বয়সে আমরা আল্লাহর প্রিয় হতে পারি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবে। বলে কেমন পুরস্কার? যখন কোনো সরকারি চাকরিজীবী 40 বছর চাকরি করে, 40 বছর চাকরির পর সে রিটায়ারমেন্টে যায়, রিটায়ারমেন্টে যাওয়ার পর তাকে মোটা অঙ্কের একটা অ্যাকাউন্ট দেওয়া হয় যেন সে বসে 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 আরাম আয়েশে চলতে পারে। সম্মানিত শুধু কি কারণে দেওয়া হয়? কারণ সে সরকারের ঘরে, সরকারি চাকরিতে তার হায়াতের যে মূল্যবান যৌবনের সময়টা সে ওখানে ব্যয় করেছে। এই কারণে গভর্নমেন্ট বিবেচনা করে তাকে মোটা অঙ্কের একটা মাইনে দেয় যেন বসে বসে খরচ করতে পারে। ঠিক আমি যখন যৌবন বয়সে ইবাদত করে আমার অ্যাকাউন্টকে আল্লাহর জন্য ফুল করে রাখবো, বৃদ্ধা বয়সে যখন তাহাজ্জুদে ওঠার মনে চাইতেছে, নিয়ত আছে, উঠতে পারবো না, আপনি নফল ইবাদত করার ইচ্ছা আছে কিন্তু বার্ধক্যজনিত কারণে পড়তে পারতেছেন না, 2 রাকাত নামাজ বেশি পড়বেন, পড়তে পারতেছেন না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে দেখো যৌবনে ইবাদতের মাত্রা কেমন ছিল। আল্লাহর কাছে ফেরেশতা বলবে আল্লাহ যৌবনে ইবাদতের মাত্রা ফুল। আল্লাহ বলবেন যৌবনের ইবাদতের দিকে বিবেচনা করে যে আমার বান্দা ইচ্ছা এরাদা করার পরও ইবাদতে জড়ো হতে পারলো না, তুমি এটাকে আমল দ্বারা পরিবর্তন করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার।
যৌবনের ইবাদতের মূল্য বেশি। এই কারণে আমরা তো আজকে ব্যস্ততা দেখায়, মসজিদের ইমাম ধরলে ব্যস্ত দেখায়। আজকে আমরা হালাল হারামের তমিজ না করে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দুনিয়া কামাই করতেছি, ব্যস্ততা দেখায়। খেয়াল করেন, হাজার ব্যস্ততা, শত ব্যস্ততা থাকার পরেও আল্লাহর কদমে সিজদা দেওয়া ভুলেন নেই, আল্লাহকে কদমে তার মাথা নত করা ভুলেন নেই, আল্লাহর কাজ করতে ভুলেন নেই। ভাইয়ের আমার, ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ তথা রিন্টুন সমেত রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, উনার পীর হলো খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে এখনো পর্যন্ত দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে আছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। মারা যাওয়ার আগে 4টা দামি ওসিয়ত করেছে, দেখো আমি যেদিন মারা যাব আমার জানাজার লাশটা সামনে নিয়ে যে ইমামতির মুসল্লাই দাঁড়াবে তার মধ্যে 4টা বিশেষ যোগ্যতা লাগবে। 1 নম্বর হলো যার জীবনে তাকবীর উলা ছোটে নাই এমন একজন ব্যক্তি লাগবে। 2 নম্বর হলো যার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। 3 নম্বর হলো আসরের আগের 4 রাকাত সুন্নত যে ছেড়ে নেয়। 4 নম্বর হলো বালেগ হওয়ার পরে যে পরনারীর দিকে কোনোদিন চোখ তুলে থাকায়নি এমন একটা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি লাগবে, যার মধ্যে 4টা বিশেষ যোগ্যতা আছে, সে আমার জানাজার নামাজ পড়াবে। খেয়াল করেন, 1 নম্বর গুণের কথা বলা হয়েছে তাকবীরুল্লাহ যার ছোটে নাই। আজকে আমার জীবনের কত তাকবীরুল্লাহ ছুটতেছে, কত তাকবীরুল্লাহ ফুত হইতেছে, আজান হইতেছে, নামাজের দিল নাই, আজান হইতেছে, মসজিদে ঢোকার দিল আমার নাই। খেয়াল করেন, শত ব্যস্ততা, হাজার ব্যস্ততার পরও এমন দামি গুণের মালিক একজন ছিলেন। ভাইয়ের আমার, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে চলে গেলেন। জানাজার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, কাফন দাফন কইরা যখন ময়দানে লাশটা নিয়ে আসলো হলো, তৎকালীন সময়ের মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, খোতাবেন আইজাব সব সামনের কাতারে দাঁড়াইছে যে আমাকে নিয়ে একটু অনুমতি দিই বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়ানোর জন্য। খাদেম হ্যান্ডমাইক হাতে নিয়ে বললেন যে বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ানোর জন্য 4টা যোগ্যতা সম্পন্ন লোক লাগবে। 1 নম্বর তিনি বলেছে যার জীবনে কোনোদিন তাকবীর উলা ছুটে নাই। আসো কি এমন কোনো ব্যক্তি এখানে? 2 নম্বর হলো যার জীবনের তাহাজ্জুদ কোনোদিন কায়দা হয়নি। 4 নম্বর গুণ লাগবে 4 রাকাত সুন্নত আসরের আগের সুন্নত ছাড়েনি। 4 নম্বর গুণ হলো যে বালেগ হওয়ার পরে পরনারীর দিকে কোনোদিন চোখ তুলে তাকায়নি। 4টা গুণওয়ালা মানুষ কি আসো? এমন সময় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস যারা খুতবা নিজাম পিছনে যাইতেছে, এমন সময় সামনের কাতার থেকে একজন লোক, সবাই তাকায় আছে কে এই 4টা গুণের মালিক। সামনের কাতার থেকে একজন লোক কদম বাড়ায় গেছে, তিনি হলেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, একজন রাষ্ট্রপ্রধান। তিনি গিয়া বখতিয়ার কাকির মুখ থেকে কাফন খুলে কপলে চুমু খেয়ে বললেন, বখতিয়ার কাকি আপনি মারা গেলেন তো আমার গোপন আমলটাকে আপনি প্রকাশ করে গেলেন, না জানি আমলের ফখর রিয়া আমার কাছে চলে আসে। খেয়াল করেন, একটা রাষ্ট্রপ্রধানের মধ্যে 4টা দামি গুণ ছিল, একটা রাষ্ট্রপ্রধানের মধ্যে 4টা দামি গুণ ছিল। আর আমার আপনার দেশের রাষ্ট্রপ্রধান হলে চুরি, সামারি, চিন্তায়, রাহাজানিতে ব্যস্ত থাকে। জোরে বলুন ঠিক কিনা? রাষ্ট্রপ্রধানের মধ্যে 4টা দামি গুণ। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার লাশের সামনে দাঁড়ায় বলেন যে দেখো, তিনি আমার শায়েখ ছিলেন, তিনি কেবল জানতেন আমার মধ্যে দামি গুণ আছে, অথচ আমার মধ্যে এই তাকবীর উলার যে গুণ, তাকবীর উলার ধরার যে গুণ, যুবক আমার মধ্যে এই গুণ নাই, মুরব্বী বাবা আমার মধ্যে এই গুণ নাই। আজকে আমি আপনি যেন আমার আখিরাতটা এই জায়গায় বরবাদ করি। এই কারণে দুনিয়া থেকে আখিরাতকে সাজায়া যেতে হবে। বলে আখিরাত সাজাইবেন কি করে? বলে আখিরাত সাজাতে হবে নেক আমলের মাধ্যমে। আমার আখিরাত কোনো বদ আমলের কারণে যেন বরবাদ না হয়। এই কারণে আখিরাত সাজাইতে হবে যেন আমার কোনো আমলের কারণে, আমার জিন্দেগির কোনো বদ আমলের কারণে আমার আখিরাত বরবাদ না হয়। এই যে দেখেন হারাম অনুসন্ধান করে আপনি আখিরাত বরবাদ করতেছেন, এই জায়গাটায় আসেন যে হারাম অনুসন্ধান আর করবো না, আরে হারাম মাল দিয়া বিবিরও ভরণ পোষণ দেব না, আমার ছেলে মেয়েরও ভরণ পোষণ দেব না, কারণ এর দ্বারা আল্লাহর আদালতে আমাকেই দাঁড়াতে হবে। আমার জীবনের হিসাব করাই গণনায় আমাকেই দিতে হবে, আমার দায়িত্বের হিসাব আমাকেই দিতে হবে। অতএব আমার আখিরাত আমাকেই গুছাতে হবে। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি। এই জমি থেকে আমরা যেরকম করে জমিতে চাষাবাদ করলে 6 মাসে ফলন ঘরে আসে, ঠিক আখিরাতের ফসলি জমি হলো এই দুনিয়া। নেক আমল কামাই করো, আখিরাতের ফজব মুসিবত দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আর যারা কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করে আল্লাহ তাআলা এদের মধ্যে সমস্ত বারাকা রহমত ঢেলে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যারা গ্রহণ করে, আজকে তো আমাদের প্রতিটা মুসলমানের ঘরে কোরআন আছে, কোরআনের যত্ন নাই।
কোরআনের কপির যত্ন নাই। আজকে আমার ঘরে টেলিভিশনের খুব যত্ন আছে, দৈনন্দিন 5 বার 6 বার 7 বার এ কোরআনের যত্ন করি না, কিন্তু টেলিভিশনের যত্ন করি, খুব পাকসাপ করি, শয়তানের বাক্সের খুব যন্ত্র আছে, কিন্তু আমার ঘরে কোরআন পড়ে আছে। কোরআনের উপরে 1 ইঞ্চি সম পরিমাণ ময়লা আবর্জনা জমা, এ কোরআনের মূল্য আমার আপনার কাছে নেই। এ কোরআন থেকে যে জাতি দূরে সরে যায়, এই জাতি ধ্বংস হয়ে যায়। স্পেনের ইতিহাস পড়লে বোঝা যায় যে স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছে। স্পেনের শাসন ক্ষমতায় ছিল মুসলমান। খলিফা খালিদ বিন ওয়ালিদের শাসন আমলে তারেক বিন জিয়াদের নেতৃত্বে 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় মুসলমানরা তারেক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সৈন্য নিয়ে স্পেন বিজয় করেছিল। স্পেন এরপরে মুসলমানরা 800 বছর শাসন ক্ষমতায় ছিল। এরপরের ইতিহাস হলো মুসলমানরা যখন দুনিয়ামুখী হয়ে 9 বানায়া তারা হালাল হারামের তমিজ না করে কোরআনকে ছেড়ে দিয়ে তারা যখন দুনিয়ামুখী হয়ে গেল, তখন রানী ইসাবেলার শাসন আমলে 7 লক্ষ মুসলমানকে একসাথে এক জায়গায় আগুন দিয়ে পুড়ে হত্যা করে স্পেনের ইতিহাস থেকে মুসলমানের নামটাকে মুছে ফেলা হলো। স্পেনের ইতিহাসের পাতা থেকে মুসলমানের নামটা মুছে ফেলা হলো। মুসলমান স্পেনের শাসন ক্ষমতা হারিয়েছে একমাত্র কেবলমাত্র কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। আজকে আমরা যেন এই কাজটাই করতেছি। এই কারণে আমাদের উপরে আসমানি গজব আসে, জমিনি গজব আসে, বিভিন্ন মুসিবত আসে। এর একমাত্র কারণ হলো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা নিজেদেরকে দূরে সরায় ফেললাম। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে নবীর সাহাবীরা দামি হয়েছে, তারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। অতএব প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে দামি বনতে পারবে কোরআনের আদেশ নিচে সব মেনে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন চালাইলে তারা আল্লাহ তাআলার কাছে দামি হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে সাহাবাত মাইন্ডা যেভাবে দামি হয়েছে কোরআন এবং সুন্নাহ মেনে, আমাদেরকেও ওইটাকেই ফলো করতে হবে। হালাল হারামের তমিজ করতে হবে। হালাল হারাম বেঁচে আমাকে দুনিয়া থেকে চলতে হবে। লোকমাকে আল্লাহ রাসূল এই কারণে বলেন হালাল বানাও। রাহমাতাল লিল আলামিন সাহাবীরা লোকমাকে হালাল বানালো। এই মুসলমান মুমিনেরা, পয়গম্বরের সাহাবীরা লোকমাকে কেমন করে হালাল বানালো, হালাল অনুসন্ধান করলো। নবী সাহাবীদের মধ্যে হালালের এমন জাসপারতাল ছিল। রাহমাতাল লিল আলামিন একজন সাহাবী, যার নাম হলো আমির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির ইবনে আব্দুল্লাহ তিনি ইনকাম করে তখন বাজারে ইনকাম করে, হালাল ইনকাম করে। আমির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইনকাম এতটাই বরকতপূর্ণ যে ইনকাম করে, ইনকাম দিয়ে নিজেও চলে, আবার দ্বীনের রাস্তায় আমির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইনকামকে বিলীন করে। আল্লাহর পয়গম্বর একদিন আমার আমির ইবনে আব্দুল্লাহকে বলেন, এই আমির ইবনে আব্দুল্লাহ, তুমি যতটুকু ইনকাম করো, ব্যবসা বাণিজ্য করে যতটুকু তুমি অর্থ ইনকাম করে, এটা দিয়ে কেমন করে চলো? আল্লাহর পয়গম্বরের সামনে আমির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দেয়া বলেন, নবী আমার, যতটুকু ইনকাম হয় এর ভিতরে আমি শুকর আদায় করি, সবর আদায় করি। কারণ আগের জামানায় নবী সাহাবীরা যারা ব্যবসা করত, যতটুকু রিজিক তাদের কাছে আসতো তার ভিতরে শুকর আদায় করত, সবর আদায় করত। এরা যতটুকু পাইতো ততটুকুতেই সন্তুষ্ট থেকে অপর ব্যয় চিন্তা করত। এই মুসলমান মুমিনেরা শোনো, আমার আপনার অবস্থা হলো যত পাই তত খাই, যত পাই তত খাই, এর চেয়ে বাড়িয়ে ইনকাম করার চেষ্টা করি। যতটুকুন দরকার ততটুকুন পাইলে শুকর আদায় করো, আর না হয় এর চেয়ে বাড়ি ইনকাম করতে গেলে হারাম পন্থায় যেতে হবে। পয়গম্বরের সাহাবীরা যারা ব্যবসা করত, একে অপরের পাশে ব্যবসা করত, তাদের মধ্যে কত সুন্দর মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। মদিনার একজন ব্যবসায়ী সাহাবী, তিনি ব্যবসা করেন, তার পাশে একজন দোকানদার সেও ব্যবসা করেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, তিনি দুপুর পর্যন্ত দোকান করলেন, তার দোকানে অনেক কাস্টমার আসলেন, হালাল পন্থায় বেচা কেনা করলেন। হালাল পন্থায় বেচা কেনা করার পর যেই রিজিক তার স্থলিতে এসে এই রিজিক পায় আল্লাহর শুকর আদায় করলেন। জোহরের আজানের সময় দোকান বন্ধ করতেছে, এমন সময় তার দোকানের মধ্যে কাস্টমার হাজির হয়।
হয়ে গেল। তিনি বললেন আমি বিক্রি করব না, পাশের দোকানে নিয়ে যাও। বলে না, পাশের দোকানে যাওয়া যাবে না, তোমার দোকান থেকে নেব। তিনি বলেন আমাকে আল্লাহ তাআলা আজকের জন্য যতটুকুন দিয়েছে আমার চলবে, এর উপরে শুকর আদায় করলাম। কারণ রিজিক আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পাইছি হালালভাবে পাইছি, আজকে আমার চলবে। অতএব আমার ভিন্ন কোনো রিজিকের দরকার নাই, আর লাগবে না। তুমি আমার পাশের দোকানি থেকে মাল সামানা খরিদ করো। বলে না, আমি তোমার কাছ থেকেই নেব। বলে দেখো, সে সারাদিন বিক্রি করতে পারে নাই, আমি বিক্রি করেছি, অতএব তুমি তার কাছ থেকে নিয়ে যাও, তারও রিজিকের দরকার আছে। এইভাবে একজন আরেকজনের রিজিকের ফিকির করতেন। আল্লাহ তাআলা রাসূলের সাহাবীরা একজন আরেকজন রিজিকের টেনশন করতেন, একজন আরেকজনের দিকে হালাল ইনকামের ব্যবস্থা করে দিতেন। কিন্তু আমাদের অবস্থা হলো নিজেও হারাম ইনকাম করি, পাশের জন্য হারাম ইনকামের কথা বলি, নিজেও হারাম পন্থা বের করি, পাশের জন্য হারামের পন্থা বের করে দে। না, এমনটা করা যাবে না। আপনি হারাম ইনকাম করেন, আপনি আরেকজনের হারামের ইনকামের কথা বলবেন, তো এর বদআমল আপনার আমল নামায় আসবে। এই কারণে সলিডভাবে সব কিছু করবেন, সবাইরে সলিডভাবে চলার কথা বলবেন। যদি আপনি এই কাজগুলি করতে পারেন, আল্লাহ বলেন এদের জন্য রেখেছি আমার তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের জন্য রেখেছি আমার তৈরি জান্নাত। অতএব আমরা আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই কিনা চাই না? যদি চাই তো আজ থেকে, এখন থেকে আমাদের হালাল হারামের তো মিস করা লাগবে। হারাম মালের ধারে কাছেও যাব না। যারা হারাম মাল বেচা কিনা করে এদেরকে এই কথা বলবো, ভাই আপনি হারাম বিক্রি করেন না, হালাল বিক্রি করেন, মানুষকে ধোঁকা দিয়েন না, মানুষকে ভালোবাসতে শিখেন। এই কথাটা এদেরকে বুঝাবো। কারণ আল্লাহ তাআলা আপনাকে এই দায়িত্ব দিয়েছে, মানুষকে নসিহত করেন। নসিহত যে করবেন, এই নসিহতটা নিজের মধ্যে 100 থেকে 100 আমল থাকতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো অন্যকে নসিহত করার খুব সময় আমাদের হাতে আছে, কিন্তু আমরা নিজেকে নিজে নসিহত করার সময় আমার আপনার হাতে নাই। নিজেও হালালের প্রতি চলি না, অন্যকে হালালের কথা বলি না। যদি নিজে হালালের উপরে ইস্তেকামতের সহিত চলি, আরেকজনকে হালালের কথা বলবো, তাহলে এই কথার তাসির, এই কথার আজমত, গুরুত্ব তার কাছে থাকবে। কিন্তু আমাদের কাছে এই কথা নিজেরও গুরুত্ব দিই না, অপরকে গুরুত্বের কথা বলি না। এই হলো আমাদের অবস্থা। অতএব আমরা আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই। সেই জান্নাতে কাফলায় যদি যেতে চান, আমাদের আপনাকে পরিশুদ্ধ অবস্থায় যেতে হবে, পরিশুদ্ধ অবস্থায় যেতে হবে, যেন এই হালাল হারামের কোনো গুনাহ আমার আপনার সঙ্গে না যায়। পরিশুদ্ধ অবস্থায় যেতে হবে। কারণ কবরে গেলে আমাদের প্রশ্নের জবাবের জন্য ফেরেশতাদের সম্মুখীন হতে হবে। এখানে আমাকে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি প্রশ্নের সম্মুখীন হব। যারা একেবারে কমপ্লিটভাবে নিজের জীবনকে পরিশুদ্ধ করে কবরে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদের সঙ্গে কেমন ব্যবহার করবে। আর যারা পরিশুদ্ধ অবস্থায় না যাবে, এদের সামনে কেমন কেমন ব্যবহার করবে। যখন পরিশুদ্ধওয়ালা আত্মা, রূহ যখন ফেরেশতাদের সম্মুখীন হবে, 3টা প্রশ্নের জবাব করার পর তারা জবাব দিয়া দিবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল বলেন, জবাব পাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন যে দেখো, এরা জবাব দিয়েছে, এরা নিজেদেরকে পরিশুদ্ধ অবস্থায় তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছে, তা আমার সামনেও পরিশুদ্ধভাবে দাঁড়াবে। অতএব জবাব যেহেতু সঠিক দিয়েছে, আল্লাহ রাসূল বলেন আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলবেন তাদের কবরের মধ্যে জান্নাতের বেডশিট বিছানা বিছায়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর রাসূল বলেন ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাদের গা থেকে তোমরা কাফনের কাপড় খুলে জান্নাতি পোশাক জড়ায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেন, হাদিসের শেষ অংশটা বোঝার জন্য, হাদিসের শেষ অংশটা বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা শুনতে হবে। সেটা হলো, আমার বাড়িতে মেহমান আসছে, আমি চিনি, আমার ছেলে চিনে না, মেয়ে চিনে না, ঘরের আহলিয়া বিবি চিনি আছে, তিনিও চিনে না। মেহমান যখন আসেন, বাসার কলিং বিল চাপ দেয়, বেড়ার মধ্যে করাঘাত করে। তখন মেহমান যখন বাড়িতে আসে, মেহমানটাকে রিসিভ করার জন্য ঘর থেকে ছোট্ট একটা বাচ্চা আসে বা কেউ আসে, যখন পরিচয় দেয়, আত্মীয়তার পরিচয় দিলে তাকে ঘরের ভিতরে নেওয়া হয়। ঘরের ভিতরে নিয়ে যেই রুমটাতে তাকে বসানো হবে, সুন্দর করে রুমটা পরিপাটি করা হয়, বেডশিট সুন্দর করে বিছানো হয়। মেহমান যদি ভিআইপি হয়, তার এসিটা থাকলে এসিটা অন করে দেওয়া হয়। ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে প্রশ্নের জবাব দ্বারা সঠিক দিয়েছে, পাক সাফ পরিশুদ্ধ অবস্থায় এসেছে, গুনাহের কোনো ময়লা আবর্জনা নিয়ে আসে নাই, তাকে আমি চিনি, তোমরা চিনো না। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের এসিটা আমার এই বান্দার কবরের মধ্যে তোমরা ওপেন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
জান্নাতের এসি ওপেন হবে। আর যদি পরিশুদ্ধ অবস্থায় না যান তাহলে কবরে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক জড়ায় দাও, জাহান্নামের দরজা ওপেন করে দাও। অতএব আমরা আজ থেকে পরিশুদ্ধভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সব কথার শেষ কথা, খুলাসা কালাম হলো, আমরা যদি পরিশুদ্ধ অবস্থায় নিজেদেরকে আল্লাহর সামনে নিয়ে যেতে চাই তাহলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন তৈরি করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত উঠাই তো, হাতগুলো এইভাবে নাড়া দিই। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আমাদের সুন্নত ওয়ালা হতে হবে। আখিরি কথা, শেষ কথা, আমার শাইখ ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শাইখে দাওনা, তিনি বলেন আলোচনার শেষ ভাগে সুন্নতের কথা বলবা। আমি আপনাদেরকে দু একটা সুন্নতের কথা বলতেছি। যদি নবীর সাথে ভিআইপি লাউঞ্জে আল্লাহর জান্নাতে যেতে চান তাহলে দৈনন্দিন চলতি ফিরতে আমাদের কিছু সুন্নত আছে, সুন্নতগুলি আদায় করতে হবে। খাইতে গেলাম নবীর সুন্নত আছে না নাই? ঘুমাইতে গেলাম সুন্নত আছে, টয়লেটে গেলাম সুন্নত আছে, বাজারে গেলাম সুন্নত আছে, মসজিদে ঢুকতে 5টা সুন্নত, বের হতে 5টা সুন্নত। এই সুন্নতের আমল নাই। অথচ খুশবু ব্যবহার করা নবীর সুন্নত, টুপি মাথায় দেওয়া নবীর সুন্নত, পাঞ্জাবি গায়ে দেওয়া নবীর সুন্নাত, টুপি পর্যন্ত আমরা মাথায় দেই না। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা তিনাকে একদিন সিদ্দিকে আকবর দেখলেন, তিনি মাথার মধ্যে পাগড়ি পেছানো অবস্থায় পানি ঢালতে। সিদ্দিকে আকবর হযরতে বেলালকে যা প্রশ্ন করলেন, বেলাল আমি একটা দৃশ্য দেখেছি, তোমার মাথার মধ্যে পাগড়ি আছে, তুমি পানি ঢাইলে দিছো, কারণ জানবাছে? হযরতে বেলাল বললেন, এর কারণ হলো আমি যখন গোসলখানায় গিয়া আমার মাথা থেকে পাগড়ি খুলতে যাই মনে হয় আমার রসুল যেন আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে সুন্নতের কত দাম। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তিনি নদীর কিনারা দিয়ে হাঁটতেছে আর নদীর মাঝখানে 2জন জেলে মাছ মারতেছে। একজন জেলের হাঁচি আসছে, হাঁচি আসার পর পড়ছে আলহামদুলিল্লাহ, পাশের জেলে পড়ছে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে ইমামে আবু দাউদের কানে আসছে। ইমাম আবু দাউদ 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে 2জন জেলের মাঝখানে গিয়া সুন্নত আদায় করছে, বলছে ইয়াহদিকুমুল্লাহ। এই যে সুন্নত আদায় করছে, ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর ওনার একজন কাছের মানুষ স্বপ্ন দেখে ইমামে আবু দাউদ আল্লাহর জান্নাতে ঘুরতেছে। জিজ্ঞেস করলে, ইমামে আবু দাউদ আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে আর কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয় হয়েছে? বলে নিঃস্বার্থভাবে আমি 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে রাসূলের সুন্নত নদীর মাঝখানে গিয়ে জিন্দা করেছিলাম, আল্লাহ তাআলার কাছে এই আমলটা সবচেয়ে পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজ থেকে খুশবু আতর ব্যবহার করা নবীর সুন্নাত। মুসলমান আজকে দামি দামি সিগারেট টাকা দিয়া খরিদ করে খাই, সুন্নত আমার পকেটে নাই, মিসওয়াক নাই, তসবিহ নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কিন্তু সব কাজে আমাদের নবীর সুন্নাতকে ফলো করা লাগবে। কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনকে, আদর্শকে আমরা গঠন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। নওজোয়ান যুবক ভাইরা মেহনত করছে।